হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূল। আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছি। দেখুন, পৃথিবীতে বহু মানুষ রয়েছে, সবার রব কিন্তু আল্লাহ না, সবার দ্বীন কিন্তু ইসলাম না, সবার নবী কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। তো যাদের রব আল্লাহ, দ্বীন ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সন্তুষ্ট থাকা উচিত অবশ্যই। এবং যারা সন্তুষ্ট থাকে এবং সন্তুষ্টিতে প্রকাশ করে কাজে কর্মে আমলে, তাদের স্থান অবশ্যই জান্নাত। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই বাক্যটি পড়বে বা এই দোয়াটি পড়বে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, তারা আসলে ইসলামের বা ঈমানের স্বাদ পেয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই বাক্যটি বলবে, আল্লাহ ওই ব্যক্তির উপর, যে ব্যক্তিটি পড়বে ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক। তো আমরা দেখলাম যে এই বাক্যটির মর্যাদা, এই বাক্যটির তাৎপর্য খুবই গভীর, খুবই তাৎপর্যপূর্ণ। তো আমরা এই বাক্যটি আমল করার চেষ্টা করব, মনে প্রাণে বিশ্বাস করব, অন্তরে এবং মস্তিষ্কে সবসময় রাখবো এবং কাজে কর্মে আমরা প্রকাশ করব। তো আজকে এই পর্যন্তই থাক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।